আজ হঠাৎ করে আমাকে এখানটা ডাকলো, মনে করে স্পেশাল কথা বলবে। তাহলে আজকে আমি এতদিন না বলে থাকা কথাটা বলেই দেবো। জামাটা ঠিক আছে তো? ঠিকই আছে। আর চুলটা? হ্যাঁ ঠিক আছে। কিরে, এত মন দিয়ে কি দেখছিস ফোনে? না না, কিছু না। ও আচ্ছা। আচ্ছা ওসব ছাড়। তো তুই বল, তুই আমাকে এখানটায় কেন ডাকলি? তোর তো কোনো খুশির খবর না থাকলে আমাকে এখানটায় ডাকিসই না। খুশির খবর তো আজকে একটা আছে। তো লেট কেন করছিস, বলে ফেল। 1 সপ্তাহ পর আমার বিয়ে। হ্যাঁ? স্পেশাল মানুষের জন্য স্পেশাল ভাবে কার্ড। এসব কি ভাই? আমি তোকে ভালোবাসি, আর তুই আমাকে ইনভিটেশন কার্ড দিতে এসছিস? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে আছি, আর তুই এতদিনে বুঝতে পারিসনি? একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। তোর কাছে যে আসার চেষ্টা করবে তাকে আমি শেষ করে দেবো। চুপ, একদম চুপ। আমি ওর নামে আর একটা কথাও শুনতে চাই না। দেখ, তোকে ছোটবেলা থেকে আমি নিজের বন্ধু হিসেবে মেনে এসেছি, আর আমি চাই সারা জীবন তুই বন্ধু হয়েই আমার পাশে থাক। সুজয়, এই সুজয়, কোথায় হারিয়ে গেলি? তুই খুশি না? হ্যাঁ, আমি অনেক খুশি। কংগ্রেচুলেশন। কিন্তু আমার মনে হচ্ছে তুই খুশি না। হাট পাগল, তোর বিয়ে বলে কথা আর আমি খুশি হব না? এটা হতে পারে? ঠিক আছে, 1 সপ্তাহ পর আমার বিয়ে, ঠিক টাইম মতন চলে আসবি। আর সাবধানে যাস। 1 সপ্তাহ পর আমার বিয়ে, স্পেশাল মানুষের জন্য স্পেশাল ভাবে কার্ড। আমি তাকে বলতেই পারলাম না যে আমি তাকে ভালোবাসি, আর সেও এতদিন বুঝতে পারলো না। শেষমেশ তাকে বলাই হলো না। ভালো থাকুক সেই মানুষটা, যাকে আমার আজ পর্যন্ত বলাই হলো না।